নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি পরিমিতি অঙ্ক নিয়ে। গত ক্লাসগুলো তোমরা খেয়াল করছো। এবার ক্লাসের পরিমিতি অঙ্কের 16.1 পরিমিতি 16.1-এর একটা সৃজনশীল অঙ্ক, যেটা অনেক ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে কয়েকবারই। আর একটা অঙ্ক বিশেষ করে তোমাদের একটু কঠিন লাগে, এই জন্য অঙ্কটা আমি একটু সলভ করে দিই আজকে। তারপর পরিমিতি 16.1-এর অঙ্কে লক্ষ্য করো, প্রথম যে কথাটা বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, কয় মিটার বাড়ালে? 2 মিটার বাড়ালে। প্রশ্ন ভালো করে লক্ষ্য করতে হবে। 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। এটা উদ্দীপকের পরে কি বলছে দেখো, 1 নম্বরটায় সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এই অধ্যায়ে 16.1 অধ্যায়ে যে টপিক যে বিষয়গুলো একটু আমাদের জানার দরকার, সেটা একটু আমি ডিসকাস করি তোমাদের। লক্ষ্য করো সবাই, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ বলি, কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ। তাহলে এখানে হচ্ছে এ বি সি, এটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে হাফ ইন্টু ভূমি কত বিসি, উচ্চতা কত এবি, এটা হলো সূত্র। কিসের সূত্র? এটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র এটা, সমকোণী ত্রিভুজ। এবার যদি বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, লক্ষ্য করো আমি হাত দিয়ে অঙ্কন করতেছি, তোমরা এটা জ্যামিতির স্কেল কম্পাস দিয়ে অঙ্কন করবে। এ বি সি, আমি ধরে নিলাম এ বি এবং এসি সমান। কি কি সমান? এ বি সমান এসি। তাহলে এই দুটো সমান বাহু, এটা আমি ধরবো একটা এ, এটা এ। আর যেটা এই যে নিচে আছে ভূমি, এটা আমি ধরবো বি। বুঝতে পারছো সবাই? তাহলে এটা যদি বি হয়, তাহলে আমরা লক্ষ্য করো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এটা হচ্ছে ক্ষেত্রফল কত? b/4 √4a² - b²। তাহলে বি হচ্ছে এটা হলো বি, আর এই সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো এ, আর এটা হলো বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র b/4 √4a² - b²। এবার আমরা চলে যাবো কোথায়? সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, আমরা একটা আঁকার চেষ্টা করি। এটা কি? সমবাহু ত্রিভুজ। এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান। এটা এ, এটা এ, এটা এ, তিনটেই সমান। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? সেটা হচ্ছে √3/4a²। ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল √3/4a²। তাহলে আমাদের বিশেষ কথা হলো যে আমরা এটা সমবাহু, এটা সমদ্বিবাহু, এটা সমকোণী। এবার যদি বলা হয় বিষমবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। এটা এ, এটা বি, এটা সি। মানে একটা ত্রিভুজের তিনটি বাহু যদি অসমান হয়, প্রত্যেকটা বাহু অসমান, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফল হবে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, আর হলো s মাইনাস c। লক্ষ্য করো তাহলে রুট। এখন s কি স্যার? sটা কি? sটা হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা হলো কি? a b b c আর a c এর যোগফল। তাহলে sটা আমরা কি নির্ণয় করতে পারি? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা,
তাহলে আমরা কি করব, প্রথমে পরিসীমার অর্ধেক বের করে ক্ষেত্রফল s * s - a s - b s - c এই সূত্রে আমরা ফেলে দিব। তাহলে এটা কিসের ক্ষেত্রফল? বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা এই অধ্যায়ের একটু আলোচনা দিলাম সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু অনুভূমিক উচ্চতা, সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল b/4 4a² b², সমবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল √3/4a², বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল s * s - a s - b s - c। তাহলে এই অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। তোমাদেরকে আবার বলছি, তোমরা অবশ্যই ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে সূত্রগুলো ভালো করে জানবে আর এটা ধরে রাখার চেষ্টা করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। ম্যাথ প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। এটা বুঝে ফেলি, অঙ্কে চলে যাই। দেখো প্রথমে আমাদের কি বলছে, প্রথমে ক নম্বরে কি বলছে যে সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দুটি লেখো। তাহলে আমাদের ক নম্বর উত্তরটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের সমান 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 বাহুর দৈর্ঘ্য a এবং অপর বাহুর দৈর্ঘ্য b, বাহুর দৈর্ঘ্য b। তাহলে ক্ষেত্রফল কি হবে বলো তো? আগে লিখছিলাম b/4 √4a² - b²। এটা হলো সমদ্বিবাহু। বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? s * s - a s - b s - c। তাহলে এটা হলো কি আমার বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক নম্বর শেষ। সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দুটি লিখো। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে আমাদের ক নম্বরে আমরা পাচ্ছি যে সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দুটি এই। সবাই তো বুঝতে পারছো? b/4 √4a² b², আর বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল s * s - a s - b s - c। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা এটা মুছে ফেলি। ক নাম্বার? তো খ নম্বরে কি বলছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াবে। আমরা এখানে মনে করব খ নাম্বার, প্রথমে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a। তাহলে কি হবে? তাহলে ক্ষেত্রফল ও তো আগেই লিখছি নাকি? ক্ষেত্রফল √3/4a² বর্গ মিটার। তাহলে এখানে এটা মিটার লিখতে হবে, মিটার। বুঝতে পারছো সবাই? তাহলে এটা সূত্র আমি চলে গেলাম। এবার কি বলছে দেখো তো? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় কত বলো তো? a+2 এত মিটার। সুতরাং ক্ষেত্রফল কি হয়? √3/4a+2 তার হোল স্কয়ার এত বর্গ মিটার। বুঝতে পারছো? এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য আমাদের কি হয়েছে, এখানে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছে, তাহলে আগে ছিল a, এখন হয়েছে কি a+2। একটু লক্ষ্য করো, আমি চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করি তোমাদের। প্রথমে যে ত্রিভুজটা ছিল সেটা ছিল a আর a আর a। এবার সেই ত্রিভুজটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়েছে? 2 মিটার করে বাড়ানো হয়েছে। বাহুর দৈর্ঘ্য কি করছে? 2 মিটার করে বাড়ানো হয়েছে। লক্ষ্য করো, 2 মিটার বাড়ালে কি হয়েছে? এখানে a+2, এটা a+2, এটা a+2।
তাহলে প্রথম যে ক্ষেত্রফলটা ছিল সেই ক্ষেত্রফল সূত্র √3/4 a স্কয়ার, দ্বিতীয় যেটা হয়েছে ক্ষেত্রফল সেটা হলো √3/4 a + 2 তার হোল স্কয়ার। এখন কি বলছে দেখো তো, ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, তার মানে এখানে যে জায়গাটুকু আছে এই যেখানে এই জায়গাটা লক্ষ্য করো সবাই, এইটুকু বেড়ে যায়, ক্ষেত্রফল এই জায়গাটুকু বেড়ে যায়। তাহলে আমরা কিভাবে এটা বের করতে পারি বলো তো, কিভাবে বের করতে পারি? প্রথমে আমরা শর্ত মতে লিখি, শর্ত মতে কি বলছে, প্রথমে আমার এটা হচ্ছে √3/4 a + 2 তার হোল স্কয়ার, এটা থেকে যদি মাইনাস করি √3/4 a স্কয়ার, বড়টা থেকে এই ছোটটার ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে আমার কত বেড়ে যায় 6√3। সবাই কি বুঝতে পারছো? দেখো তো, এই বড় যে ক্ষেত্রফল আছে এটা থেকে আমি ছোট যে ক্ষেত্রফলটা আছে এটা যদি মাইনাস করে দিই, তাহলে আমার যে জায়গাটা এই জায়গাটা পেলাম সেই জায়গাটা কত 6√3 বলেই দিছে। দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। বুঝতে পারছো সবাই? তাহলে এটা থেকে আমি এটা মাইনাস করি, বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটা মাইনাস করি, তাহলে 6√3 বেড়ে। এবার দেখো তো আমি কি করতে পারি, বলো, এখানে আছে √3, এখানে √3, এখানে √3 আছে। আমি তাহলে আগে এখানে এটাকে একটা কাজ করি, এখানে √3/4 এটাকে আমি কমন নেই, তাহলে এখান থেকে a + 2 হোল স্কয়ার আর হলো a স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই ইকুয়াল টু 6√3। লক্ষ্য করো সবাই, এবার √3 দ্বারা ভাগ করব, এখান থেকে 1/4 আর এখানে এটাকে সূত্রে ফেলে দেই a স্কয়ার + 2ab, তাহলে 2 × 4 কত 4a + b স্কয়ার হলো 4 মাইনাস হলো a স্কয়ার ইকুয়াল টু 6। এখানে লিখব কি √3 দ্বারা ভাগ করে, √3 চলে গেল। এবার কি করবো বলো তো, এই স্কয়ার কেটে ফেলবো, এবারে 4 দিয়ে 6 গুণ করবো ওই পাশে, এটাকে কি রাখি a স্কয়ার + 4 4 × 24, এটা বুঝছো কিনা বলো, 4 আর 6 হলো গুণ করলে 4 × 24 হচ্ছে 4a আর 4, আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, এটা কাটাকাটি গেল। এবার আমি কি করবো বলো তো, 4a 24 মাইনাস 4, তাহলে 4a 20 এ সমান 20/4, তাহলে কি বাহুর দৈর্ঘ্য কি হবে এখানে বলো তো, কি হবে? বাহুর দৈর্ঘ্য 5 মিটার, রাইট? বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে দেখো তো আমরা কি বলছি, সমবাহুতে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এটা কিন্তু একটা आंसर আমরা পেয়ে গেছি, 5 মিটার। সবাই তাহলে বুঝতে পারছো? আমি আরেকটু বলি, এখানে এই জায়গায়